নমস্কার বন্ধুরা, 2024 সালের ডিপ্লোমা ইন ফার্মাসি ফার্স্ট ইয়ার বন্ধুদের জন্য সাবজেক্ট ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রির সাজেশন নিয়ে আজ আমি হাজির হয়েছি। যারা কেমিস্ট্রিতে খুব উইক, আজকের এই স্পেশাল ভিডিওটা তোমাদের জন্য। তাই এই ভিডিওটা যারা দেখছো, তোমাদেরকে অনুরোধ করব তোমার সকল বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলি, আজ আমি বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সাজেশন দেব চ্যাপ্টার ওয়াইজ। এছাড়া ভিডিওর শেষে তোমাদেরকে কিছু টিপসও বলবো, যেটা ফলো করলে তোমরা পরীক্ষাতে অনেক বেশি নাম্বার পাবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখবে। তোমাদের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি সাবজেক্টে টোটাল 13টা চ্যাপ্টার আছে। ফার্স্ট চ্যাপ্টার থেকে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো একবার দেখে নাও। এছাড়া তোমাদেরকে অনুরোধ করব, সাথে একটা খাতা পেন নিয়ে বসো এবং এই কোশ্চেনগুলো লিখে নাও। ফার্স্ট, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই এরর্স, রাইট ডাউন ইটস সোর্সেস। নেক্সট, ডিফাইন অ্যাকিউরেসি, প্রিসিশন, সিগনিফিক্যান্ট ফিগার্স। নেক্সট, হোয়াট ডু ইউ মিন বাই impurities, explain its sources and effects. Final question, define limit test, describe any one limit test, iron, sulfate, arsenic. পরীক্ষাতে যে কোনো একটা লিমিট টেস্ট ডেসক্রাইব করতে দিতে পারে। এরপর চলে যাব চ্যাপ্টার 2, ডিফাইন ভলিউমেট্রিক অ্যানালিসিস and write its classifications. Next, explain acid-base theory of Arrhenius, Bronsted-Lowry, Lewis. Next, explain any one acid-base complexometric redox titration. Last question, describe any one Morse method, Vollard method, ফ্যাজান্স মেথড। এখানে আমি 3টে বলেছি, পরীক্ষার খাতায় যে কোনো দিতে পারে। নেক্সট, চ্যাপ্টার 3, ডেসক্রাইব হেমাটিনিক্স উইথ এক্সাম্পল, ডেসক্রাইব অ্যান্টাসিডস অ্যান্ড অ্যাসিডিফাইং এজেন্টস উইথ এক্সাম্পলস। নেক্সট, ডিফাইন টপিক্যাল এজেন্টস, ডেসক্রাইব এনি 3 এজেন্টস। নেক্সট, write a note on dental product with example. এবং লাস্ট কোশ্চেন, write a short note on medicinal gases. পরেরটা চ্যাপ্টার 4, write a detailed note on IUPAC system of nomenclature of aromatic compounds. চ্যাপ্টার 5, এই চ্যাপ্টারটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেখান থেকে পরীক্ষাতে বেশি কোশ্চেন আসে। তাই এই চ্যাপ্টারটা ভালো করে দেখবে। ফার্স্ট, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই এনি 3। সেটা আইদার অ্যানাস্থেটিক্স হতে পারে, অ্যান্টি কনভালশন হতে পারে, অ্যান্টি ডিপ্রেশন হতে পারে, অ্যান্টি সাইকোটিক হতে পারে, সেডাটিভ এবং হিপনোটিকও হতে পারে। পরীক্ষার খাতায় যে কোনো একটা তুলে দেবে, যেটার ডিফাইন এবং তার ক্লাসিফাই তোমাকে লিখতে হবে। নেক্সট, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ এনি 2 অ্যানাস্থেটিক ড্রাগস। নেক্সট, রাইট আ নোট অন গাবাপেন্টিন, ভ্যালপ্রোইক অ্যাসিড, কার্বামাজেপাইন, ফেনিটোইন, ক্লোনাজিপাম, ডায়াজিপাম, অ্যালপ্রাজোলাম। নেক্সট, give a brief description of any 5 antidepressant drugs. পরের কোশ্চেন, write a short note on chlorpromazine, hydrochloride, haloperidol, risperidone এবং সালপিরাইড উইথ স্ট্রাকচার। তোমাকে কিন্তু স্ট্রাকচারও সাথে দিতে হবে। এবং লাস্ট কোশ্চেন, ড্র আ স্ট্রাকচার অফ কিটামাইন হাইড্রোক্লোরাইড, ফেনিটোইন, কার্বামাজিপাইন, গাবাপেন্টিন, ভ্যালপ্রোইক অ্যাসিড
এমিপ্রামাইন হাইড্রোক্লোরাইড, ডাইজিপাম, অ্যালপ্রাজোলাম। এইবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 6-এ। এখানে তোমাদেরকে পড়তে হবে ডিফাইন সিম্প্যাথোমাইমেটিক এজেন্টস অ্যান্ড ডেসক্রাইব ডাইরেক্ট অ্যাক্টিং অ্যান্ড ইনডাইরেক্ট অ্যাক্টিং sympathomimetic agents. Next question, define adrenergic antagonist and classify it. পরেরটা, define and classify cholinergic drugs. Next question, write a short note on norepinephrine, epinephrine, dopamine, salbutamol, hydroxyamphetamine, tolazolin, propanolol, atenolol, acetylcholine, neostigmine, carbachol, atropine sulfate, dicyclomine hydrochloride, cyclopentolate hydrochloride। মেনশন করা এই নামের শর্ট নোট তোমাকে লিখতে হবে এবং তুমি লক্ষ্য করো কিছু কিছু নামের পাশে একটা স্টার মার্ক দেওয়া আছে। তো যেইগুলোতে স্টার মার্ক দেওয়া আছে তার কিন্তু স্ট্রাকচার অবশ্যই প্র্যাকটিস করবে, সেটা তোমার পরীক্ষার খাতায় আসতে পারে। ফাইনাল কোশ্চেন, ডিফাইন আলফা অ্যান্ড বিটা ব্লকার্স উইথ এক্সাম্পল। পরেরটা চ্যাপ্টার 7, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই অ্যান্টি অ্যারিথমেটিক, অ্যান্টি হাইপারটেনসিভ, অ্যান্টি অ্যাঞ্জিনাল ড্রাগস। নেক্সট কোশ্চেন, explain drug basis, anti-arrhythmic, anti-hypertensive, anti-anginal agents। এবার আমরা চলে যাব চ্যাপ্টার 8-এ। এখান থেকে আমি একটাই কোশ্চেন সাজেস্ট করেছি, যেটা হলো ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই ডায়োরেটিক অ্যান্ড ডেসক্রাইব এনি 3 এজেন্টস। পরেরটা চ্যাপ্টার 9, ডেসক্রাইব ইনসুলিন অ্যান্ড ইটস প্রিপারেশন। Next question, describe any 3 hypoglycemic agents। এবার আমি চলে যাচ্ছি চ্যাপ্টার 10-এ, ডিফাইন অ্যানালজেসিক্স উইথ ক্লাসিফিকেশন, ডেসক্রাইব মরফিন, অ্যানালগস অ্যান্ড নার্কোটিক অ্যান্টাগনিস্টস। ফাইনাল কোশ্চেন, ডিফাইন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্টস অ্যান্ড ডেসক্রাইব এনি 4। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 11, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই অ্যান্টিফাঙ্গাল এজেন্টস, ইউরিনারি ট্র্যাক্ট অ্যান্টি ইনফেক্টিভ এজেন্টস, অ্যান্টি টিউবারকুলার এজেন্টস, অ্যান্টিভাইরাল এজেন্টস এবং অ্যান্টিম্যালেরিয়াল এজেন্টস। পরীক্ষার খাতায় এর মধ্যে যে কোনো একটা দিতে পারে। নেক্সট কোশ্চেন, describe first and second generation anti-tubercular agent। Final question, describe any 3 antiviral and antimalarial agents। এরপর চলে যাব চ্যাপ্টার 12, define and classify antibiotic agents, describe any 4 drugs। অ্যান্টিবায়োটিক এজেন্টস কাকে বলে এবং তার ক্লাসিফাই লিখতে হবে এবং তার আন্ডারে 4টে ড্রাগের সম্পর্কে তোমাকে লিখতে হবে। এরপর চ্যাপ্টার 13, যেটা তোমাদের লাস্ট চ্যাপ্টার, এখান থেকেও আমি একটা কোশ্চেন সাজেস্ট করেছি, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই অ্যান্টিনিওপ্লাস্টিক এজেন্টস অ্যান্ড ডেসক্রাইব এনি 3 ড্রাগস। এইবার তোমাদেরকে কিছু স্পেশাল টিপস বলে দিই। টিপস নাম্বার 1, এমন কোশ্চেন বেছে নেবে যেটাতে নাম্বার ডিভিশন বেশি আছে, যেমন ধরো 1 + 1 + 3 or 2 + 2 + 1। ডাইরেক্ট 5 নম্বর আছে এমন কোশ্চেন কম অ্যাটেন্ড করবে। টিপস নাম্বার 2, 3 নম্বরের কোশ্চেন একটাও ছেড়ে আসবে না, ওইগুলো সব থেকে বেশি ইজি হয়, তাই 3 নম্বরের কোশ্চেনগুলো আগে অ্যাটেন্ড করবে। টিপস নাম্বার 3, স্ট্রাকচার যখন লিখবে নামকরণ কিন্তু অবশ্যই করবে, না হলে কিন্তু নাম্বার কাটা যাবে। এই টিপসগুলো ফলো করলেই তোমার পরীক্ষার নাম্বার বেড়ে যাবে। এবং আমি চেষ্টা করব বাকি সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশান খুব তাড়াতাড়ি দেওয়ার। তাই আজকের ক্লাসটা ভালো লাগলে
ভিডিওটাকে লাইক করো এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও। এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলো দেখা হবে নেক্সট ক্লাসে। গুড বাই।